আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলার হৃদয়ে লুকিয়ে আছে এক জাদুকরী স্থান, নাম তার মহেরা জমিদার বাড়ি। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনা এই মহেরা জমিদার বাড়ি। যেখানে ইতিহাসের নিঃশব্দ ছোঁয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য একসাথে মিশেছে। শীতল বাতাসের সঙ্গে জলধারে শান্ত প্রতিফলন যেন আপনাকে এক স্বপ্নময় জগতে নিয়ে যায়। এখানকার শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হবে সময় যেন থেমে গেছে। মহেরা জমিদার বাড়ি শুধু একটি স্থান নয়, এটি বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্য যা প্রতিটি দর্শককে মুগ্ধ করে। একবার এখানে আসলে আপনি বুঝবেন এমন জায়গা সত্যি এক অমূল্য সম্পদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অন্তর্ভুক্ত মহেরা জমিদার বাড়িতে আছি। আমার পিছনে সেই ঐতিহাসিক বিখ্যাত মহেরা জমিদার বাড়ি, যেটি 1890 সালে প্রতিষ্ঠিত হয়। কালীচরণ সাহা এবং আনন্দ সাহা তারা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। তো বন্ধুরা, আমি এখন জমিদার বাড়ির মহেরা জমিদার বাড়ির মিউজিয়ামের ভিতরে আছি। আমার পিছনে যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে যে জমিদাররা যে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আর কি, যেমন এখানে জমিদারদের ব্যবহৃত যে সুরা, মোমপাত্র, হুক্কা, এখানে বদনা থেকে শুরু করে চামচ টমচ, প্লেট, থালা সব, মানে ওনাদের জগ সবগুলো দেখতেছেন। এটা আসলে স্টিল বা আমার কাছে তামার বা স্টিলের এমন মনে হইতেছে। যে এইখানে এই যে দেখেন, আজ থেকে প্রায় 1.5 থেকে 200, আচ্ছা প্রায় 150 বছর আগে জমিদার এগুলো ব্যবহার করতে, ওনার গ্লাস, হ্যাঁ, এই যে কুপি যেটা আমরা বলি, তেলের বাটি, জমিদারদের ব্যবহারের কাঁসার থল। অথচ দেখেন আজকে কিন্তু সে মানুষগুলা নাই। হ্যাঁ, আজকে তাদেরই জিনিসগুলা, ব্যবহৃত জিনিসগুলা আজকে ইতিহাসের পাতায় আজকে এইভাবে ঠাঁই নিছে। একটা সময় আমরাও থাকবো না, আমরাও ইতিহাসের পাতায় একটা সময় আমরা ঠাঁই নিয়ে নিব। বন্ধুরা, আমি এখন যেখানে আছি মহেরা জমিদার বাড়ির ভিতরে, আপনারা জানেন যে এটা পুলিশ ট্রেনিং সেন্টার। তো এখানে যে কিছু অস্ত্র এখানে আছে, এখানে কিছু এসএমসি আছে এবং বোর শটগান আছে, যেগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধে এগুলো ব্যবহার করা হয়েছিল। আমি যদি রাকিব একটু বলি, রাকিব প্লিজ এখানে যেটা আপনি আসেন, এখানে হচ্ছে 9 মিমি স্টান অলমার্ক, তারপরে এটা হচ্ছে 9 মিমি এসএমসি, এটা হচ্ছে ব্যারেল, তারপরে এটা হচ্ছে রিভলভার। এই জিনিসগুলো, যে মর্টারটি, এগুলো মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়েছিল আর কি। আমার দেখা যতগুলো জমিদার বাড়ি পর্যন্ত আমি দেখছি, তার মধ্যে এই মহেরা জমিদার বাড়িটি একবার একটা পরিপূর্ণ এবং সুন্দর সাজানো গোছানো, এবং এটা সুন্দরভাবে এটা মানে ডেকোরেশন করা, এবং এটা খুব ভালো একটা তত্ত্বাবধানে আছে। এটা টিকিট হচ্ছে 100 টাকা করে এবং পার্কিং হচ্ছে 20 টাকা করে। বাট আমার কাছে মনে হইলো যে 100 টাকা একটু বেশি হয়ে যায় টিকিট, এটা অবশ্যই একটু কম করা উচিত। কারণ 100 টাকা দিয়ে যে এখানে আমি অনেক কিছু দেখতে পারবো জিনিসটা তেমনও না, জাস্ট যেটা সৌন্দর্য সবই হচ্ছে বাইরে। আর প্রশাসনিক বা পুলিশের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম থাকে, সব হচ্ছে এটা অফিসিয়ালভাবে ভিতরে থাকে। তো আমি মনে করি যে সেই হিসেবে যারা দর্শকরা এখানে আসে, সেখানে এটা 100 টাকার একটু বেশি হয়ে যায়। এটা যদি 30 টাকা 40 টাকার একটা টিকিট থাকে, তাহলে আমার মনে হয় সেটা ভালো আর কি। এবং এই পর্যন্ত যতগুলো জমিদার বাড়ি দেখছি, অনেকগুলো একবারে ভুতুড়ে অবস্থা, এবং মানে যে পৈতৃক ঐতিহাসিক যে স্থানগুলো, যেগুলো মানে মোটামুটি একবার বাজে অবস্থা। বাট সেই তুলনায় এই মহেরা জমিদার বাড়িটা অনেক
পরিচ্ছন্ন পরিষ্কার এবং অনেক সুন্দর পরিপাটি। হ্যাঁ, প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে অবশ্যই এই মহেরা জমিদার বাড়িতে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ করুন আমার দেশকে, কারণ আমার দেশ অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।